السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. قال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. কাহার জন্য কাদরে মন কে আছে তোর আপনা, কাহার জন্য
আদরে মন কে আছে তোর আপনা বিপদের কান্দারি নবীজি শুয়ে আছেন মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা Subhanallah walhamdulillah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الآخر উপস্থিত সাপ্তাহিক জুমাবারে আল্লাহ পাকের পবিত্র ঘর মসজিদে অবস্থানরত শ্রদ্ধাভাজন মুসল্লিয়ানে কেরাম, প্রদানশীল আমার সম্মানিত মা এবং বোনেরা, প্রিয় যুবক ভাইয়েরা, আমরা আল্লাহ পাকের দরবারে নত শিরি শুকরিয়া জানাচ্ছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা দয়া করে মহব্বত করে আমাদেরকে তার ঘরে আসার মতো তৌফিকটুকু দান করেছেন। সেজন্য সবাই জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ পাকের প্রশংসা করলাম, কারণ প্রশংসা পাওয়ার একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযজা ওয়া জাল্লা। কারণ তিনি আমাদেরকে মানুষ বানিয়ে দুনিয়ার বুকে পাঠিয়েছেন। মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জাতি হচ্ছে মানুষ। আল্লাহ পাক এই মানুষকে সম্মানিত করেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। মহান আল্লাহ পাক বলেন, আমি বনি আদমকে সম্মানজনক আসনে অধিষ্ঠিত করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানুষ বানিয়েছেন, আমাদেরকে মুসলমান করে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, আমাদেরকে এমন এক নবীর অনুসারী বানিয়েছেন যিনি হচ্ছেন সৈয়দুল কাউনাইন, দু জাহানের সর্দার, যিনি হচ্ছেন নূরে মুজাসসাম, যিনি হচ্ছেন সুলতানে মদিনা, এই পৃথিবীর বাদশা, আখিরাতেও যিনি বাদশাহী করবেন তিনি হচ্ছেন আমার আপনার নবী, দরদি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উম্মত হয়ে আমরা দুনিয়ার জমিনে আগমন করেছি। এটা হচ্ছে সবচেয়ে বড় গৌরবের বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দিয়ে ভরপুর করেছেন। এই নিয়ামতের প্রশংসা করতে গিয়ে যদি আমরা একটিবার আলহামদুলিল্লাহ শব্দটা উচ্চারণ করতে পারি, মহব্বতে একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য,
রাসূলকে পাওয়ার জন্য যদি একটিবার আমরা আলহামদুলিল্লাহ শব্দ উচ্চারণ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আমাদের আমল নামায় ৭০,০০০ নেকি লিখে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, আমার নবীজি বলেছেন, কেউ যদি একবার বলে আলহামদুলিল্লাহ, আরেকবার যদি বলে সুবহানাল্লাহ, এই দুইটা শব্দ যদি কেউ মহব্বতে উচ্চারণ করতে পারে, আমার নবীজি বলেছেন তার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনের খালি জায়গা ভরপুর করে নেকি দিয়া দেন। আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি একবার বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার আমল নামায় উহুদ পাহাড় পরিমাণ সওয়াব লিখে দেন। কেউ যদি বলেন সুবহানাল্লাহ, আরেক উহুদ পাহাড় পরিমাণ সওয়াব। কেউ যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আরেক উহুদ পাহাড় পরিমাণ সওয়াব। কেউ যদি বলেন আল্লাহু আকবার, আরেক উহুদ পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় লিখে দেন। তো আমরা আল্লাহ পাকের প্রশংসা এই জন্য করব, যেহেতু তিনি আমাদেরকে তার ঘর মসজিদে আসার মতো তৌফিক দিয়েছেন। কারণ মসজিদে আসা এটা আসলে সকলের নসিবে জুটে না। আল্লাহ যাদেরকে ভালোবাসেন, যাদেরকে মহব্বত করেন, একমাত্র তারাই তার ঘরে আসতে পারে। জোরে বলুন কথা ঠিক কিনা? তো আল্লাহ রাব্বুল আলামিন তিনটি শ্রেষ্ঠ জিনিস আমাদেরকে দিয়েছেন। এর মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার শানে আমার আল্লাহ পাক বলেন, ওগো বন্ধু, ও আমার হাবিব, যদি তুমি না হতে, তোমাকে যদি আমি না বানাতাম, আসমান বানাতাম না, জমিন বানাতাম না, জান্নাত বানাতাম না, জাহান্নাম বানাইতাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী পেয়েছি, ইসলাম পেয়েছি, কোরআন পেয়েছি, সেজন্য নবীজি বলেছেন আমার উম্মতেরা সব সময় এই দোয়া আল্লাহর কাছে করো, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। সব সময় এই দোয়া আমরা করি, রাদিতু বিল্লাহি রাব্বা, সবাই বলুন রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। এটার অর্থ হচ্ছে আমি আল্লাহকে রব পেয়ে খুশি হয়ে গেলাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে রব পেয়ে খুশি হলাম, ইসলামকে ধর্ম পেয়ে খুশি হয়ে গেলাম, আর নবী মুহাম্মদকে নবী এবং রাসূল পায়া খুশি হয়ে গেলাম। আমার নবীজি, দয়াল নবীজি নির্দিষ্ট কোন জাতির নবী নন। আগেকার যুগের যত নবীরা ছিলেন নির্দিষ্ট একটা কওমের নবী, নির্দিষ্ট একটা গোষ্ঠীর নবী, কিন্তু আমার নবী হচ্ছেন বিশ্ব নবী, 18,000 মাখলুকাতের নবী। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আমার আল্লাহ বলেন, বন্ধু আমার, হাবিব আমার, দুনিয়ার সবাইকে জানায় দাও আমি হচ্ছি তোমাদের সকলের রাসূল। সুবহানাল্লাহ। আমাদের নবী হচ্ছেন বিশ্ব নবী, সমস্ত জগতের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাদের জন্য একটা হাদিয়া নিয়ে আসছেন। এই হাদিয়ার নাম হচ্ছে কোরআনুল কারীম। যেই কোরআন এমন একটা কিতাব, সবকিছু ইসরাফিল আলাইহিস সালামের সিঙ্গার ফুৎকারে ধ্বংস হয়ে যাবে, কিন্তু কোরআন মাজিদের কোনো ধ্বংস নাই। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কোরআন আছে, কোরআন ছিল, আছে এবং কিয়ামত পর্যন্ত এই কোরআন মাজিদ থাকবে। এমনকি জান্নাতেও মানুষেরা কোরআনের ভাষায় কথা বলবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। জান্নাতে আল্লাহর সাথে কথা বলবে, একজন আরেকজনের সাথে এই পবিত্র কালামে মাজিদের বাণী দেওয়া কথা বলবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কবরে কোরআনের ভাষা,
হাসরে কোরআনের ভাষা, মিজানে কোরআনের ভাষা, ফুলসিরাতে কোরআনের ভাষা। কেউ যদি দুনিয়াতে আরবি নাও শিখি, তারাও সেদিন আরবি বলতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ সেটা সকলের, পাইকারিদের সকলের ভাষা হবে আরবি ভাষা। জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য আরবিটা ইংরেজির মতো ইসল কোর্স করার দরকার নাই। তবে আমাদের আরবিটা শিখতে হবে এই জন্য, যেহেতু কোরআন পড়ার জন্য আরবি লাগবে। জোরে বলুন কথা ঠিক কিনা? নামাজ পড়ার জন্য আরবি লাগবে, আযান দেওয়ার জন্য আরবি লাগবে, ইকামতের জন্য আরবি লাগবে, জানাজা পড়ানোর জন্য আরবি লাগবে। সেজন্য আমাদের আরবি শিখতে হবে। আরবি হচ্ছে আমাদের খানের ভাষা। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে আমাদের কোরআনের স্পন্দন। আমার নবীজি বলেছেন, আই লাভ দ্য আরবিক ল্যাঙ্গুয়েজ ফর 3 reasons। আমি আরবিকে 3টি কারণে ভালোবাসি। এক হচ্ছে, এটা হচ্ছে আমার মায়ের ভাষা। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে আমার কোরআনের ভাষা, এটা হচ্ছে জান্নাতীদের ভাষা। আর যারা আরবিকে ভালোবাসবে সেজন্য আমি নবীকে ভালোবাসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আরবিকে বেশি ভালোবাসবো না ইংরেজিকে বেশি ভালোবাসবো? আরবিকে। ইংরেজিকে ভালোবাসবো যেহেতু এটা ইন্টারন্যাশনাল ভাষা। আপনাকে বিভিন্ন জায়গায় যেতে হলে মানুষের সাথে কমিউনিকেশন রাখার জন্য ইংরেজি দরকার, কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব আমরা আরবিকে দেব। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? আমি বলতে চাই, আরবি শিখবো এই জন্য যেহেতু কোরআন হচ্ছে আমাদের কিতাব, আমাদের সংবিধান। আরবি না জানলে কোরআন শিখতে পারবো না। পবিত্র কালাম যদি আমরা পড়তে চাই, আরবি জেনে রাখা দরকার। এই কালামে মাজিদে 6666 আয়াত রয়েছে। দুনিয়ার সমস্ত কিছুর বিস্তারিত বর্ণনা কোরআন মাজিদে আছে। যেটা কোরআনে নাই সেটা হাদিসে আছে। কারণ হাদিস হচ্ছে কোরআন মাজিদের ব্যাখ্যা বিশ্লেষণ। হাদিস হচ্ছে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ। আমরা যদি কোনো সমস্যায় পড়ি, আমার আল্লাহ বলেছেন, দুনিয়ার মানুষ যদি কোনো কিছুর সমস্যায় পড়ে যাও, তাহলে এই বিষয়টার সমাধান কোরআনে পাবে। আর যদি কোরআনে না পাও, হাদিসে পাবে। যদি হাদিসে না পাও, ইজমায় পাবে। যদি ইজমায় না পাও, কিয়াসে পাবে। এবার আসুন, কোরআন চিনি আমরা, হাদিস চিনি, ইজমা কাকে বলা হয় সেটা আমাদের জানা দরকার। ইজমা হচ্ছে এমন একটা বিষয় যেটার মধ্যে কন্ট্রাডিক্টরি শুরু হয়ে যায়, কনফিউশন লাগে। এবার দেখবো ওই বিষয়ের মধ্যে আলিমগণ কোন বিষয়টাকে সমর্থন করেছেন, জমহুর উলামায়ে কেরামগণ যেটা সাপোর্ট করেছেন, ওটা আমাদের সমর্থন করতে হবে। এটার নাম হচ্ছে ইজমা। আর কিয়াস হচ্ছে যেই বিষয়ের মধ্যে ইজমা হয় নাই, সেই বিষয়টা আপনার আকল দিয়ে জাস্টিফাই করতে হবে। আপনার আকল যদি বলে, আপনার বিবেক যদি বলে এটা রাইট, তাহলে এইটাই রাইট। যদি বলুন সুবহানাল্লাহ। আপনার কিয়াস যদি বলে ইসলাম ধর্ম রাইট, তাহলে ইসলাম ধর্মই আপনার গ্রহণ করতে হবে। আপনার কিয়াস যদি বলে, আপনার যুক্তি যদি বলে, আপনার লজিক যদি বলে মিলাদ করা যায়, আপনার লজিক যদি বলে এটা ভালো কিন্তু আপনি পড়েন না, তাহলে আপনি নিজের বিবেকের সাথে বেইনসাফি করেছেন। বলুন কথা ঠিক কিনা? আপনার বিবেক যদি বলে নামাজ পড়তে হবে, তাহলে নামাজ পড়া দরকার। নামাজের উল্টা কাজ করলে আপনি আপনার নিজের নফসের সাথে বিরোধিতা করেছেন। বলুন কথা ঠিক কিনা? আমি বলতে চাই, আপনার বিবেক যদি বলে জিকির করতে হবে, আর এটা বিবেক বলবে কেন? এটা তো কোরআনের দলিল আছে, হাদিসে আছে। বলুন কথা ঠিক কিনা? সরাসরি কোরআনে দলিল, হাদিসে দলিল। যেটা কোরআনে আছে, হাদিসে আছে, সেটার জন্য আর ইজমা আর লজিক করতে হয় না। বলুন কথা ঠিক কিনা? সেখানে কোনো লজিক উপস্থাপন করার দরকার নাই, কারণ সরাসরি যেটা কোরআনে আছে, হাদিসে আছে। এবার আসুন, হাদিসের আবার বিভিন্ন ধরন আছে। হাদিস বিভিন্ন প্রকার আছে। কিছু হাদিস আছে কওলি, যেই হাদিস নিজে নবীজি নিজের মুখ দিয়া বলেছেন। কিছু হাদিস আছে ফেয়ালি, দয়াল নবীজি নিজে করেছেন। কিছু হাদিস আছে তাকরিরি, নবীজি করেন নাই, নবীজি বলেন নাই, সাহাবীরা করেছেন, নবীজি সমর্থন করেছেন। একে বলে তাকরিরি। একে কি বলে? তাকরিরি। আরো কিছু হাদিস আছে যেটা নবী করেছেন, সেকে বলা হয় মারফু হাদিস। আরেকটা হাদিস আছে যেটা নবী করেন নাই, সাহাবী পর্যন্ত পৌঁছে গেছে, নবী পর্যন্ত যায় নাই,
তাকে বলে মওকুফ হাদিস। যেটা নবীও করেন নাই, সাহাবীও করেন নাই, তাবিঈগণ করেছেন, তাকে বলে মাকতু হাদিস। এই তিনটা হাদিসের উপরে আমাদের আমল করা ফরজ। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আসুন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদ আমাদেরকে দিয়েছেন। কোরআনের একটা সূরা কেন, একটা আয়াত কেন, একটা শব্দ কেন, একটা নকশা পর্যন্ত যদি কেউ অস্বীকার করে, সাথে সাথে সে কাফের হয়ে যাবে। একটা নকশাও যদি কেউ অস্বীকার করে, সাথে সাথে সে কাফির হয়ে যাবে। আমার আল্লাহ বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কি কোরআনের কিছু মানবার কিছু ছেড়ে দিবা? এটা তো হতে পারে না। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। যাদের মধ্যে এই স্বভাব আছে, এই চরিত্র আছে, কোরআনের কিছু মানে আর কিছু ছেড়ে দে, আমার আল্লাহ বলেন দুনিয়ায় তারা লাঞ্ছিত হবে, দুনিয়ায় তারা অপমানিত হবে, আর কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাদেরকে জাহান্নামের আগুনে ফেলে দেব। আমি কোরআন থেকে একটা আয়াতে করিমা তেলাওয়াত করেছি, সূরা বাকারায় 208 নম্বর আয়াত। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আমার আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, ও বিলিভার, এন্টার ইনটু ইসলাম কমপ্লিটলি। ইসলাম ধর্মের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকে যাও। ইসলামের মধ্যে আমরা পরিপূর্ণভাবে ঢুকবো। কিছু মানবো আর কিছু ছাড়বো, তা তো হতে পারে না। জুড়ে বলুন, এটা কি ঠিক? কোরআনকে, ইসলামকে পরিপূর্ণভাবে মানতে হবে। কিছু করব ইসলামের, কিছু করব খ্রিস্টানের, তা হয় না। আমার আল্লাহ বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিন। যারা ইসলাম ধর্মের বাইরে কিছু করে, আমার আল্লাহ বলেন এটা আমি কখনো গ্রহণযোগ্য করব না। শুরু বলুন সুবহানাল্লাহ। আমি বলতে চাই, আমার আল্লাহ বলেছেন ঈমানদারেরা ইসলাম ধর্মের মাঝে পরিপূর্ণভাবে ঢুকে যাও। আমার আল্লাহ কোরআনে মানুষকে 3 ভাবে ডাক দিয়েছেন। কোথাও বলেছেন ঈমানদারেরা, কোথাও বলেছেন মানুষেরা, কোথাও বলেছেন কাফেরেরা। যারা কাফের তাকে যদি ঈমানদার বলেন, তাহলে আপনি নিজের সাথে জুলুম করেছেন। শুরু বলুন কথা ঠিক কিনা? জুলুম কাকে বলা হয়? জুলুম বলা হয় যে জিনিসটা যেখানে রাখা দরকার সেখানে না রেখে যদি অন্য জায়গায় রাখেন, তাহলে আপনি তার সাথে জুলুম করেছেন। আপনার পাঞ্জাবি যদি গায়ে না পরে পরনে নিচে পরেন, তাহলে পাঞ্জাবির সাথে আপনি জুলুম করেছেন। জুড়ে বলুন কথা ঠিক কিনা? আপনার চশমা যদি চোখে না লাগিয়ে মাথার মধ্যে রাখেন, তাহলে আপনি চশমার সাথে আপনি জুলুম করেছেন। জুড়ে বলুন কথা ঠিক কিনা? আপনার জুতা পায়ে না রেখে মাথার মধ্যে রেখে যদি হাঁটেন, জুতার সাথে আপনি জুলুম করেছেন। অর্থাৎ যাকে যা বলা দরকার, যে জিনিসটা যেখানে রাখা দরকার তাকে তাই বলা দরকার, সেই জিনিসটা সেখানেই রাখা দরকার। এজন্য কাফেরকে যদি আপনি ইমানদার বলেন, আপনি জুলুম করেছেন। আর ইমানদারকে যদি আপনি কাফের বলেন, আপনি জুলুম করেছেন। মুনাফিককে যদি আপনি ভালো মানুষ বলেন, আপনি জুলুম করেছেন। দূরে বলুন কথা ঠিক কিনা? আমাদের সমাজে এমন একটা প্রবলেম, যখন জানাজার নামাজ দাঁড়িয়ে যায়, সবাই বলে আপনারা কি বলেন, মানুষটা কেমন ছিল? উপস্থিত সময়ে মানুষ তাকে কি খারাপ বলবে না ভালো বলবে? ভালো তো বলবেই। এক লোক এমন অবস্থা তার জীবনে ঘটেছে, সে বলেছে, ভাই আমি এমন একটা প্রবলেমের মধ্যে পড়ে গেছি, আমি জানি সেই মানুষটা খুবই খারাপ, খুবই খারাপ ছিল, কিন্তু জানা যায় এমন ভাবে ইমাম সাহেব বললেন যে আপনারা কি বলেন, মানুষটা ভালো ছিল না খারাপ ছিল? আমিও সবার সাথে সাথে বলেছি মানুষ ভালো ছিল। এটা তো আমি মুখ থেকে বলেছি। আমার আল্লাহ বলেন আমি মুখের কথা সাপোর্ট করি না, আমি মনের কথাটাই সাপোর্ট করি। জোরে বলুন সুবহানাল্লাহ। মন দিয়ে যেটা বলবেন সেটা আল্লাহ পাক সাপোর্ট করেন। সেজন্য যাকে যা বলা দরকার তাকে তাই বলা দরকার। জোরে বলুন কথা ঠিক কিনা? আমি বলতে চাই, কাফেরকে আল্লাহ পাক নিজেই কাফির বলে ডাক দিয়েছেন, ছোট্ট একটা সূরা দিয়ে দলিল। আমার আল্লাহ বলেন,
قل يا أيها الكافرون বন্ধু আমার, হাবিব আমার, কাফেরদেরকে বলে দাও, হে কাফেরেরা, শুরু বলুন নাউযুবিল্লাহ, হে কাফেরেরা, قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون, হে কাফেরেরা, তোমরা যার ইবাদত করো আমি তো তার ইবাদত করি না। বলুন সুবহানাল্লাহ। মানুষের মধ্যে তিনটা ধরন আছে। কয়টা ধরন? কেউ হচ্ছে মুমিন, কেউ হচ্ছে কাফের, কেউ হচ্ছে মুনাফিক। এই তিনটা ধরনের বাইরে কোনো মানুষ নাই। কেউ হচ্ছে মুমিন, কেউ হচ্ছে কাফের, কেউ হচ্ছে মুনাফিক। কাফের হচ্ছে সরাসরি যারা আল্লাহ রাসূলকে অবিশ্বাস করে, আর মুমিন হচ্ছে যারা আল্লাহ রাসূলকে বিশ্বাস করে আমল আখলাক চালায় যায়, আর মুনাফিক হচ্ছে যারা ডানেও থাকে বামেও থাকে। ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে মুনাফিকেরা। এই মুনাফিক ইসলামের প্রথম যুগ থেকে ছিল। আমার নবীজি বলেছেন, আগের যুগের মুনাফিক আর বর্তমানের মুনাফিকের মধ্যে ডিফারেন্স হলো, আগের মুনাফিকেরা মুনাফিকি করতো গোপনে, আর বর্তমান যুগের মুনাফিক যারা তারা করে প্রকাশ্যে। বলুন কথা ঠিক কিনা? প্রকাশ্যে ইসলামের বিরোধিতা করছে। আমি বলতে চাই, আমার আল্লাহ এই তিনটা ধরন মানুষের মধ্যে দিয়েছেন, আর এই তিনটা নামে কোরআনের মধ্যে তিনটা সূরাও আছে। একটা সূরার নাম সূরা কাফিরুন আছে কিনা? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আরেক সূরার নাম সূরা মুমিনুন, আরেকটা সূরার নাম হচ্ছে সূরা মুনাফিকুন। কোরআনের মধ্যে তিনটা সূরা আছে। জেনে রাখবেন, যে জায়গায় আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাক দিয়েছেন, এই ডাকটা মহব্বতের ডাক, এই ডাকটা ভালোবাসার ডাক। আমার আল্লাহ যাকে মুমিন বলে ডাক দিয়েছেন, মনে করবেন তার জীবনটা ধন্য হয়ে গেছে। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, এই ইমানদারেরা, ও বিলিভার, এন্টার ইনটু ইসলাম কমপ্লিটলি, ইসলাম ধর্মের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকে যাও। এবার পরিপূর্ণভাবে যারা ঢুকেছেন তাদের ইতিহাস ফলো করুন। ইসলাম ধর্মে পরিপূর্ণভাবে ঢুকেছেন সাহাবীরা, তাবেঈরা, তবে তাবেঈরা, আল্লাহর ওলিরা। ইসলাম ধর্মের মধ্যে কমপ্লিটলি তারা ঢুকেছেন। জোরে বলুন কথা ঠিক কিনা? তারা কোরআনের কিছু মানছেন আর কিছু ছেড়ে দিচ্ছেন এমনটা নয়, কমপ্লিটলি কোরআনকে হাদিসকে তারা ফলো করে জীবন গঠন করেছেন। এমন একজন সাহাবীর কথা আমি বলবো, নাম তার জাবের বিন আব্দুল্লাহ। নাম কি? জাবের বিন আব্দুল্লাহ। জাবের হচ্ছে ছেলের নাম, বাবার নাম হচ্ছে আব্দুল্লাহ। যখন উহুদের যুদ্ধ শুরু হয়ে যাবে, আমার আল্লাহর নবীজি ঘোষণা দিলেন, উহুদের যুদ্ধ শুরু হয়ে যাবে। কারা যুদ্ধে যাবে? যুবকরা অগ্রসর হয়ে গেল। যেখানে ইয়াং জেনারেশন থাকেন, ইয়াং জেনারেশনের মাধ্যমে, ইয়াংদের মাধ্যমে ইসলামের পতাকা উত্তীর্ণ হয়েছে। আমি যুবক ভাইদেরকে বলবো, ইসলামের জন্য আগেকার যুগের ইয়াং এরা যেভাবে অগ্রসর হয়ে কাজ করেছেন, সেভাবে আমরাও কাজ করতে রাজি আছি। যাদের দৌড় দিয়া গেলেন, ইয়া রাসূলুল্লাহ, উহুদের ময়দানে আমি শরীক হব। আমার নবীজি তাকে পারমিশন দিলেন আর বললেন, যাবের, তোমার মতো যুবকদের এই যুদ্ধে দরকার। বলুন সুবহানাল্লাহ। যাবের পারমিশন পেয়ে গেলেন, কিন্তু জাবেরের বাবা বুড়া মানুষ, বৃদ্ধ লোক, চোখের পানি ছেড়ে দিলেন। ডাক দিয়ে বলেন, বাবা জাবের, ও জাবের, তুমি তো যুবক, যুদ্ধের অনেক চান্স পাবে, অনেক সুযোগ পাবে, জীবনে নবীর সাথে যুদ্ধ করার জন্য অনেক সুযোগ পাবে। আমি তো বুড়া মানুষ, আমার হায়াত আর কতদিন বলতে পারি না। আমি তোমাকে একটা কথা বলতে চাই, তোমার 9টা বোন বাড়িতে আছে, এই উহুদের যুদ্ধে আমি শরীক হব। তুমি এই 9 বোনের দায়িত্বে তুমি থেকে যাও। বুড়া মানুষ জিহাদের ময়দানে যাবেন। যাবেন বলে, আমার নবী যদি পারমিশন দেন তাহলে আমি রাজি আছি। এই বৃদ্ধ লোক নবীর কাছে গেলেন,
ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে একটা অ্যাপ্লিকেশন শো করব। হুজুর, আমার জাবেরকে পারমিশন দেন, জাবেরের পরিবর্তে আমি জিহাদের ময়দানে যাব। জাবের যেন তার 9টা বোনকে দেখাশোনা করে। আমার নবীজি বলেন, জাবেরের বাবা এমন ভাবে কথাটা বললেন, তার অনুরোধ আমি না রেখে পারলাম না। জাবেরের বাবা জিহাদে যাবার আগে তার সন্তান জাবেরকে ওসিয়ত করলেন, বাবা, আমি জিহাদের ময়দানে যদি শরীক হয়ে যাই, একটা ওসিয়ত করব, 9টা বোনের দেখাশোনার দায়িত্ব তোমার হাতে দিয়ে গেলাম, ওদেরকে দেখাশোনা করবে। আর যদি কোনো সমস্যায় পড়ে যাও, কোথাও যাওয়ার দরকার নাই, সবচেয়ে আপন যাকে তুমি মনে করবে তিনি হচ্ছেন দরদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীর কাছে যাবে। আমাদের সমস্যা হলে আমরা গ্রামের মেম্বারের কাছে যাই, চেয়ারম্যানের কাছে যাই, বিভিন্ন প্রবলেম নিয়ে। জুড়ে বলুন কথা ঠিক কিনা? এখন এমন কিছু ফয়সালা দিয়ে থাকেন গ্রামের মেম্বাররা, চেয়ারম্যানরা, এমপি, মন্ত্রীরা, এমন কিছু ডিসিশন দিয়ে থাকেন যেগুলি কোরআন হাদিস পরিপন্থী। এইগুলিকে আমরা মেনে নিতে পারি? কিছুতেই মেনে নিতে পারবো না। যখন কোনো সমস্যা পড়বো, আমাদের কিসের কাছে যেতে হবে? কোরআনের কাছে যেতে হবে, হাদিসের কাছে যেতে হবে। আমরা রাজি আছি কিনা? জাবেরের বাবা বলেন, জাবের, যদি সমস্যায় পড়ে যাও, সবচেয়ে আপন যাকে মনে করবে তিনি হচ্ছেন সুলতান মদিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাবের বলেন, উহুদের যুদ্ধ শরীক হয়ে গেল, উহুদের যুদ্ধ শুরু হয়ে গেল। হঠাৎ করে আমার কানে খবর আসলো, আমার বাবা যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছেন। এই উহুদের যুদ্ধে অনেক মুসলমানেরা শহীদ হয়েছেন। এর মধ্যে আমার বাবাও তিনিও দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। এখন মানুষ অস্থির, মানুষ বিভিন্ন জনের আপন জনের আত্মীয় স্বজন নিয়ে অস্থির। আমি মানুষকে জিজ্ঞাসা করি, আমার বাবার লাশটা কোথায় আছে? অনেকেই ডিরেকশন দিতে পারতেছে না। একজন বলল, হয়তো এই দিকে আছে, আপনি এই দিকে গিয়ে দেখেন আপনার বাবার লাশটা পড়ে আছে। আমি দৌড় দিয়া ওই রাস্তা দিয়ে যখন দৌড় দিলাম, বাবার লাশের কাছে যাবার আগেই আমার নাকে বাবার শরীর থেকে মেষ আম্বরের গন্ধ বেরিয়ে আসলো। গুরু বলুন সুবহানাল্লাহ। আমি বাবার লাশের কাছে পৌঁছে গেলাম, বাবার লাশটা খুলে করে আমি আমার নবীজির কাছে লাশটা নিয়ে আসলাম। এমন একটা মুহূর্ত, এমন একটা সময় ছিল, আমার নবীজি আমার বাবার লাশটার মধ্যে যে কাফন পরালেন। ইসলামের এমন একটা সিচুয়েশন তখন ছিল যে কাফনের মধ্যে 3 জন মানুষের একটি মাত্র কাফন দিয়ে দাফন দিতে হলো, এমন একটা অবস্থা ছিল। আমি যাদের চোখের পানি করে কাঁদলাম আর বললাম, আমি বাবার এমন একটা সন্তান যে মৃত্যুর সময় একটা কাফন পরায় দেওয়ার মতো ক্ষমতা আমার নাই। সাহাবীরা কিভাবে জীবন গঠন করেছেন, কিভাবে জীবনটা তারা অতিবাহিত করেছেন। যখন বাবার দাফন কাফন শেষ হয়ে গেল, আমি বাড়িতে গেলাম, 9 বোনের দেখাশোনার দায়িত্ব নিয়ে নিলাম। বাবার কাছে কিছু পাওনাদার ছিল, সবাই আমার বাড়িতে হাজির হয়ে গেল। কেউ বলল, আমি আপনার বাবার কাছে এত পাই, কেউ বলল এত পাই। কিন্তু আমার এমন একটা অবস্থা, সামান্য খেজুর ছিল, যে খেজুর দিয়া তাদের ঋণ পরিশোধ করে, একজনের ঋণ পরিশোধ করার মতো ক্ষমতা আমার নাই। হঠাৎ করে আমার বাবার ওসিয়ত মনে পড়ে গেল। বাবা বলেছিলেন, আমার পুত্র, যদি কোনো সমস্যা হয় আর কারো কাছে না গিয়া নবীকে সবচেয়ে আপন মনে করো। আমি দৌড় দিয়া নবীজির কাছে গেলাম, গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার তো এই সমস্যা। আমার নবীজি বলেন, জাবের, বাড়িতে যাও, আমি আসতেছি। দয়াল নবীজি তার বাড়িতে গেলেন, তার রহমতের চাদরটা হাতে নিয়ে জাবেরের বাড়িতে গেলেন আর বললেন, কোথায় তোমার খেজুর? খেজুরের কাছে যখন আমার নবীজি গেলেন, তার রহমতের চাদর খেজুরের উপরে ডেকে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। চাদর ডেকে দিলেন আর বললেন, জাবের, পাওনাদারদেরকে ডাকো। সমস্ত পাওনাদার একের পর এক আসলো। আমার নবীজি রহমতের হাত মুবারক চাদরের নিচে ঢুকান আর খেজুর বের করেন, পাল্লা দিয়ে মেপে মেপে সমস্ত পাওনাদারদের খেজুর দিয়া বিদায় করে দিলে। আমার নবীজি বলেন, জাবের, আর কোনো পাওনাদার বাকি আসেনি? জাবের পাওনাদারদেরকে ডাকে, আর কোনো পাওনাদার আসেনি? কোনো পাওনাদার আর আসে না।
সমস্ত পাওনাদার বিদায় হয়ে গেলেন। আমার নবীজি বলেন, আমার নবীজি সাথে সাথে এই চাদরটা যখন উঠালেন, জাবের বলেন খোদার কসম করে বলি, চাদরের নিচে যতটা খেজুর ছিল তার চেয়ে একটা খেজুরও কমে নাই। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, খেজুর খান। নবীজি মুচকি হাসি দিলেন আর বললেন, কোন খেজুর খাবো? যাদের 3টা খেজুর পছন্দ করলেন, একটা কাঁচা, একটা পাকা, একটা আধা পাকা, 3 ধরনের খেজুর নবীজির হাত মোবারকে তুলে দিলেন। আমার নবীজি বলেন, জাবের 3 ধরনের 3টা খেজুর কেন দিলা? জাবের বলে, ইয়া রাসূলুল্লাহ, এই জন্য দিলাম 3 ধরনের খেজুর, আপনার হাত মোবারকে স্পর্শ যদি আমার খেজুরে লাগে, খেজুরের মধ্যে বরকত হয়ে যাবে। খেজুর খেলেন। জাবের বলেন, খেজুরে বরকত হলো। 6 মাস ওভার হয়ে গেল। আমার নবীজির দোয়ায় বরকত হয়ে গেল। কিছু টাকা পয়সার মালিক হয়ে গেলাম। আমার বাবার কথা মনে হয়ে গেল। মাঝে মাঝে বাবার কবরে যেতাম, জিয়ারত করতাম। বাবার কবরে যেতাম, জিয়ারত করতাম। যখন কিছু টাকা পয়সা হয়ে গেল, আমি দূর দিয়া দয়াল নবীজির কাছে গেলাম, চোখের পানি ছেড়ে কানলাম। নবীজি বলেন, জাবের কেন কান্দো? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার উহুদের যুদ্ধের শহীদ যেদিন হয়েছিলেন, ওই দিনের কথা মনে হয়ে গেল, যেই দিনে এক কাফনে 3 জনকে আপনি দাফন করেছেন। আমার মন চায় আমার বাবার গায়ে যদি একটা কাফন পরাইয়া দিতে পারতাম, একটা কাফন যদি লাগাই দিতে পারতাম। আমার নবীজি বলেন, জাবের এমন ভাবে অ্যাপ্লাই করেছে, আবেদন করেছে, আমি না করতে পারলাম না। ডাক দিলাম, জাবের তুমি কি তোমার বাবার কবরকে চিনো? কোন জায়গায় কবর আছে? বলে, হ্যাঁ চিনি। আমার নবীজি বলেন, যাও তুমি তোমার বাবার শরীরে কাফন পরাই আসো। 6 মাস পরে কোদাল লইয়া তিনি দৌড় দিলেন উহুদের ময়দানে, যেখানে তার বাবাকে দাফন করলেন। তিনি মাটি খুঁড়তে খুঁড়তে বাবার লাশ পর্যন্ত পৌঁছে গেলেন। জাবের বলেন, খোদার কসম করে বলি, 6 মাস পরে দেখলাম আমার বাবার চেহারা জীবিত মানুষের মতো তরতাজা দেখা যাচ্ছে। দাড়িতে টান দিলাম, দাড়ি শক্ত, চুলে টান দিলাম, চুল শক্ত, রক্ত দেখলাম তাজা, শরীর থেকে মেষ কাম্বরের গন্ধ বেরিয়ে আসতেছে। আমি কাফন লাগাই আবার দাফন করে জাবের চলে আসলাম। নবীজিকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ব্যাপার কি? আমার বাবার চেহারা তরতাজা, শরীর থেকে মেষ কাম্বরের গন্ধ বেরিয়ে আসছে। আমার নবীজি বললেন, জাবের জেনে রাখো, যারা আল্লাহর রাস্তায় মারা যায়, জমিনের মাটি তাদেরকে গ্রাস করা হারাম। সুতরাং আমি বলতে চাই, ইসলামের মধ্যে যারা পরিপূর্ণভাবে ঢুকবে, তাদের মরণ নাই। কবরে যাওয়ার পরেও তারা জিন্দা। আমার আল্লাহ বলেন, কবরে যাওয়ার পরে আমি আল্লাহ তাদেরকে বেহেশতি খাবার খাওয়ায়া দেই। ওয়াহুম ইউরজাকুন, আমি তাদেরকে কবরে যাওয়ার পরেও রিজিক দেই। যারা ইসলামে কমপ্লিটলি ঢুকবে, আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। ইসলামে পরিপূর্ণভাবে ঢুকো, আর শয়তানকে তোমরা ফলো করবা না, অনুসরণ করবা না, কারণ শয়তান তোমাদের বড় শত্রু। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান হচ্ছে আমাদের বড় দুশমন। এই দুশমন আমাদের বাবার সাথে দুশমনি করেছে কিনা? আদম আলাইহিস সালামের সাথে। সেই দিন থেকে তার দুশমনি স্টার্ট হয়েছে এবং তার দুশমনি শেষ হবে একবারে লাস্ট ডে পর্যন্ত, আমাদের শেষ দিন পর্যন্ত, ইসরাফিল আলাইহিস সালামের ফিঙ্গার ফুৎকার পর্যন্ত তার দুশমনি চলবে। জোরে বলুন কথা ঠিক কিনা? তারও একটা গ্রুপ আছে, শয়তানের একটা দল আছে, আর আমার নবীজির একটা দল আছে। জোরে বলুন কথা ঠিক কিনা? নবীর দল যারা, এই দলকে কোরআনে বলা হয় হিজবুল্লাহ, আর শয়তানের দলকে বলা হয় হিজবুশ শয়তান। আমরা কি হিজবুল্লাহ না হিজবুশ শয়তান? এবার হিজবুল্লাহ বললেই মনে করবেন না যে বাংলাদেশে একটা গোষ্ঠী আছে, একটা দল আছে হিজবুল্লাহ, মাঝে মাঝে বাংলাদেশে বোমাও ফুটায়। জোরে বলুন কথা ঠিক কিনা? নাম দিয়ে কাজ হয় না। নাম বিসমিল্লাহ হোটেল, নাম দিতে কি বিসমিল্লাহ হোটেল, কিন্তু হোটেলের ভিতরে সব বিসমিল্লাহর বাইরে যত কিছু সব কিছু হয়ে থাকে। নাম দিয়ে কাজ হবে না, কাম করতে হবে। বাংলার ছোট্ট ছোট্ট শিল্পীরা কত সুন্দর গায়, নামের বড়াই করো না কো, নাম দিয়ে কি হয়?
নামের বড়াই করা যাবে না, আমাদের কাজ দেখাতে হবে ভালো। আমরা রাজি আছি কিনা বলুন? এই শয়তান আমাদের বাবার সাথে দুশ্মনী করছে, আদম এবং হাওয়া আলাইহিস সালামের সাথে। এই শয়তান দুশ্মনী করছে মুসলমান জাতির বাবা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। পুরো বলুন কথা ঠিক কিনা? এই শয়তান দুশ্মনী করেছে আমার নবীদের সাথে, এই শয়তান দুশ্মনী করেছে সাহাবীদের সাথে, এই শয়তান দুশ্মনী করেছে আল্লাহর ওলিদের সাথে। আব্দুল কাদের জিলানী আল্লাহর ওলি, এ ব্যাপারে কারো সন্দেহ থাকলে হাত তুলে দেখান। কারো সন্দেহ নাই? আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী, তার সামনে শয়তান ভালো মানুষের শুরুতে গিয়া বলে, আমি তো জিব্রাইল আসছি। কে আসছে? জিব্রাইল এসে বলে, আমি আল্লাহর কাছ থেকে একটা গুড নিউজ আপনার জন্য নিয়ে আসছি। সেটা হচ্ছে আল্লাহ বলেছেন আপনার ইবাদতে আল্লাহ খুশি হয়ে গেছেন, আর ইবাদত করার দরকার নাই। পুরো বলুন নাউজুবিল্লাহ। আব্দুল কাদের জিলানী চিন্তা করলেন যে জিব্রাইল তো নবী ছাড়া কারো কাছে আসে না, আমি তো আর নবী না, সুতরাং উনি ইবলিস শয়তান ছাড়া কেউ না। তিনি বললেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখন শয়তান পাস করলো না ফেল করলো? ফেল হয়ে গেছে। যাবার সময় বলে, আব্দুল কাদের আপনি ইলিমের জোরে পাস হয়ে গেলেন। একথা এই জন্য বলে গেল যদি তার মনের মধ্যে অহংকার আসে, সেই জন্য আব্দুল কাদের আবার বললেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। শয়তানের কাজ হলো মানুষকে ধ্বংস করা, মানুষের সাথে শত্রুতা করা। ইসলামের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সাথেও শয়তানি করেছে। ফজরের নামাজ পড়তে ওমর রাদিয়াল্লাহু আনহু যাবেন, শয়তান ভালো মানুষের শুরুতে, মুসল্লির শুরুতে হাজির হয়ে বলে, ওমর মসজিদে যাচ্ছেন? একটু আগে আমি জামাতে নামাজ পড়ে আসছি, জামাত শেষ হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু দেখলেন যে ভালো মানুষ, পাঞ্জাবি পাজামা পরা, তিনি বিশ্বাস করলেন, তিনি বাড়িতে চলে গেলেন। ওমর রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী বললেন, আপনি চলে আসছেন কেন, জামাত পড়েন নাই? না, একজন মুসল্লি বলছেন জামাত নাকি শেষ। স্ত্রী বললেন, এখনো তো সূর্য উদয় হয় নাই, অন্ধকার রয়ে গেছে, জামাত শেষ হয় না, আপনি আবার যান। আবার তিনি আসলেন, একই জায়গায় শয়তানকে পেলেন। শয়তান বলে, আপনি বিশ্বাস করেন নাই, আপনি আবার আসছেন? তিনি বললেন, আমি বিশ্বাস করি নাই, আমি যাব, তার আগে একটা কাজ করে যাই, তোমাকে এই গাছের সাথে বেঁধে যাবো। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। শয়তানকে গাছের সাথে বাঁধলেন, তারপরে তিনি মসজিদে গেলেন। মসজিদে গিয়ে দেখলেন জামাতের আরো কয়েক মিনিট বাকি আছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। নবীজি জামাতে ইমামতি করবেন, নামাজ পড়তেছেন, মুসল্লিরা অন্য দিনের তুলনায় মসজিদ ভরে গেছে। মসজিদে এত মুসল্লি দেখে আমার নবীজি অবাক হয়ে গেলেন, ডাক দিলেন, কি ব্যাপার, এত মুসল্লি তো ফজরে কোনোদিন হয় না, আজকে মসজিদে ধরতেছে না, এত মুসল্লি কারণটা কি? আমার নবীজি ডাক দিলেন, ওমর বলো কি ব্যাপার? আমার মনে হয় তুমি জানবে। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি কিছু জানি না, তবে একটা কাজ করেছি, একজন মুসল্লি শুরুতে একটা মানুষকে আমি গাছের মধ্যে বন্দি করে রেখে আসছি। আমার নবীজি বলেন, যাকে বন্দি করেছে সে তো আর কেউ নয়, সে শয়তান। আর শয়তানকে বন্দি করার কারণেই সে কোনো মানুষকে ওয়াসওয়াসা দিতে পারে নাই, এই জন্য তো মসজিদ ভরে গেছে মুসল্লিয়ান। এজন্য দেখবেন রমজান মাসে মুসল্লিদের অভাব হয় না, রমজান মাসে তুলনামূলক মুসল্লি বেশি, কারণ রমজান মাসে শয়তানকে আল্লাহ পাক বন্দি করে রাখেন। বলুন কথা ঠিক। আমি বলতে চাই, এভাবে শয়তান সব সময় প্ররোচনা দেয়। আপনার সাথে শয়তান শিরা উপশিরায় শয়তান চলাফেরা করার পারমিশন পেয়ে গেছে। বলুন কথা ঠিক কিনা? আপনি খাবারে বসলেও শয়তান থাকে, কাজ করতে গেলে শয়তান থাকে, নামাজ পড়তে গেলে শয়তান থাকে। আমার নবীজি বলেন, মুসল্লিরা জামাতে যখন খাড়া হবে লাইন সোজা করবে এবং মাঝখানে ফাঁকা রাখবে না, কারণ আমি নবীজি যা দেখি তোমরা তো দেখো না। যখন নামাজের মধ্যে ফাঁকা জায়গা থাকে, আমি দেখি নামাজের মধ্যে শয়তান ছাগলের বাচ্চার মতো দাঁড়ায়া যায়। কোন মুসল্লি যখন আযান দেয়, বুখারী শরীফের হাদিস, আল্লাহু আকবার বলে মুয়াজ্জিন যখন আযান দেয়, শয়তান পিছনে বায়ু ছাড়তে ছাড়তে দৌড় দেয়। যখন আযান শেষ হয়ে যায় আবার শয়তান আসে। যখন মুয়াজ্জিন ইকামত দেয়, শয়তান পিছনে বায়ু ছাড়তে ছাড়তে দৌড় দেয়, কারণ শয়তান সব কিছু সহ্য করে, আল্লাহু আকবার স্লোগান সহ্য করে না। সবাই বলুন আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার এত দামি স্লোগান, শয়তান সব কিছু সহ্য করে, আল্লাহু আকবার স্লোগান সহ্য করে না।
এজন্য বাংলাদেশে আল্লাহু আকবার স্লোগান বাদ দিয়া শয়তানি স্লোগান শুরু হয়ে গেছে, অনেক আগ থেকেই। আরে স্লোগান তো হবে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, জোরে বলুন কথা ঠিক কিনা? এই স্লোগান বাদ দিয়া যারা দুনিয়াবি স্লোগান দেয় তারা আসলে নামধারী মুসলমান, জোরে বলুন কথা ঠিক কিনা? কোরআন হাদিসের কথা বলবো, যেটা সত্য সেটাই তো বলতে আমরা রাজি আছি, জোরে বলুন রাজি আছি কিনা? আমি বলতে চাই, আল্লাহু আকবরের স্লোগান শুনলে শয়তান ভাগে, যখন একামত শেষ হয়ে যায় আমার নবীজি বলেন শয়তান হাজির হয়ে যায়, ফাঁকা জায়গায় শয়তান ছাগলের বাচ্চার মতো দাঁড়ায়া যায়, ছাগলের বাচ্চার মতো দাঁড়ায় যায়। নামাজের মধ্যে দেখবেন অন্য জায়গায় কিছু মনে হয় না, নামাজে দাঁড়াইলে দুনিয়ার সমস্ত কিছু ব্রেইনের মধ্যে হাজির হয়ে যায়। তখন কুল হু আল্লাহ সূরা পড়তে গিয়া ভুলবশত তাব্বাতি হাজার আয়াত চলে আসে, আছে কিনা? ভুল হয়ে যায়, শয়তানে তখন প্রবলেম সৃষ্টি করে। আমি বলতে চাই, আমার আল্লাহ বলেছেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন, দুনিয়ার মানুষ শয়তান থেকে দূরে থাকবা, কারণ শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য দুশমন। যখন কোনো কাজ করব বিসমিল্লাহ বলে স্টার্ট করব, শয়তান আপনার কাজে আড হতে পারবে না। যখন ভাত খাওয়া শুরু করব বিসমিল্লাহ বলবো। এক সাহাবীর ঘটনা শুনেন, তিনি ভাত খাইতেছেন কিন্তু বিসমিল্লাহ বলেন নাই। আমার নবীজি যা দেখেন দুনিয়ার সবাইকে তা দেখা সম্ভব। আমার নবীজি দেখতেছেন সাহাবীর সাথে শয়তানও একসাথে এক প্লেটে খাইতেছে। আমার নবীজি মুখ বেজার করে বসে আছেন, কিন্তু সাহাবীর হঠাৎ মনে হয়ে গেল হায় হায় আমি তো বিসমিল্লাহ বলি নাই। একটা দোয়া জেনে রাখবেন, যদি শুরুতে বিসমিল্লাহ না বলেন, মাঝখানে যদি বিসমিল্লাহর কথা মনে হয়ে যায়, সবাই এই দোয়া করবেন বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। এই দোয়া যদি পড়েন বিসমিল্লাহর বরকত আপনি পেয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন সাহাবীর এটা মনে হলো, সাথে সাথে শয়তান যা খাইছিল বমি করে সবগুলো ফেলে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি মুস্কি হাসলেন। সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ আমি বুঝলাম না, আপনার মনটা একটু আগে বেজার ছিল এখন মুস্কি হাসছেন। নবীজি বলেন সাহাবী আমি যা দেখি তোমরা তো তা দেখো না, আমি দেখতেছি তুমি শুরুতে বিসমিল্লাহ বলো নাই, এজন্য শয়তান তোমার সাথে খাবারে এড হয়েছিল, জয়েন হয়েছিল। আর যখন তুমি বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু বলেছো সাথে সাথে শয়তান বমি করে সব ফেলে দিয়েছে, এই জন্য আমি মুস্কি হাসি দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। একদিন একটি ইহুদি আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে গালিগালাজ শুরু করেছে। আবু বকর 5টা গালি দেওয়ার পর পঞ্চমবারে গালির জবাব দিলেন। আমার নবীজি প্রথমে মুস্কি আসলেন, পরে রাগ করে চলে গেলেন। আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ আমি কিছুই বুঝলাম না, আপনি রাগ করে চলে গেলেন, কারণটা কি? আমি এই জন্য চলে গেলাম, প্রথম 5টা গালি যখন ইহুদি দিল তুমি জবাব দিলা না, তখন আমি দেখতেছি ফেরেশতারা তোমার আমলনামায় সব লেখার জন্য প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। আর যখন তুমি গালির জবাবটা দিয়ে দিলা, রহমতের ফেরেশতারা আকাশে উঠে গেল, বলল আবু বকর নিজের রিস্ক নিজের হাতে নিয়েছে, এখন আর সব লেখার দরকার নাই। সেজন্য আমি বেজার হয়ে গেছি, শয়তান খুশি হয়ে গেছে। আমরা কি শয়তানকে খুশি করব না নবীকে খুশি করব? আল্লাহ পাক যেন আমাদের তৌফিক দান করেন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইয়া আলা সালাহ হাইয়া আলা সালাহ হাইয়া আলাল ফালাহ
حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله আসুন কয়েক মর্তবা দুরূদ ও সালাম পেশ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ نبينا شفيعنا مولانا জীবন কো দিয়া শান্তি না পাইলাম এই দরাতে জীবন কো দিয়া শান্তি না পাইলাম এই দরাতে আরে পাগল মনে বলতে আমার শান্তি নবীজির কোলেতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিআনা মাওলানা বারে বারে বলি রে মন আর দিও না যন্ত্রণা বারে বারে বলি রে মন আর দিও না যন্ত্রণার ভাগ্য থাকলে যাইতে পারো সোনার মক্কা মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিআনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা এমন একটা মুহূর্তে বসেছি, নবীজি বলেছেন এই মুহূর্তে যদি কেউ আল্লাহ পাকের কাছে হাত তুলে দোয়া করি আল্লাহ পাক সাথে সাথে তার দোয়া কবুল করেন। সবাই বলুন আমিন। কয়েকটা দোয়ার অ্যাপ্লিকেশন আসছে। হাজি আক্তার আব্বা কালকে দেশে যাচ্ছেন, ওনার নাতিকে নিয়ে আল্লাহ পাক যেন রাস্তাঘাটের সমস্ত বিপদ আপদ দূর করেন। সবাই বলুন আমিন। আর আল্লাহর আরেক বান্দা লিখন ভাই ও মিলন ভাই, উনিও দেশে যাচ্ছেন সোমবারে। আল্লাহ পাক যেন রাস্তাঘাটের সমস্ত বিপদ আপদ দূর করেন, সহি সালামতে যেন দেশের বাড়িতে পৌঁছান। আর দিলাওয়ার বাড়ি বোন অসুস্থ, অনেকদিন ধরে দোয়া চান, আমরা তো দোয়া করতেছি। আল্লাহ পাক যেন উনার বোনকে সুস্থ করেন। সবাই বলুন আমিন। উনার ক্যান্সার বেমার হয়েছে, আল্লাহ পাক যেন কমপ্লিটলি উনাকে পরিপূর্ণভাবে সুস্থ করেন এবং এই বেমার নিয়ামতকে যেন সেহা নিয়ামত দ্বারা বদলায় দেন। সবাই বলুন আমিন। আল্লাহর আরেক বান্দা 20টা পাউন্ড মসজিদে দান করেছেন, এই 20টা পাউন্ডকে যেন আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করেন। আর আমার একটা মুরব্বী মানুষ 5টা পাউন্ড মসজিদে দান করেছেন, এই 5 পাউন্ডের বিনিময়ে আল্লাহ পাক যেন ওনাদের সবাইকে মাফ করে দেন। সবাই বলুন আমাদের ইমাম সাহেব উনি আগামীকাল সকালে, আজকে ফ্লাইট হবে, আগামীকাল সকালে এখানে আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন রাস্তাঘাটের সমস্ত বিপদ আপদ দূর করে দেন, সহি সালামতে যেন তিনি আমাদের কাছে পৌঁছে যান। সবাই আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين
ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما يا الله يا رب العالمين মাবুদ আমাদের কোরআন হাদিসের বয়ানকে কবুল আর মঞ্জুর ফরমাও যারা বলেছি যারা শুনেছি ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন সবাইকে তুমি মাফ করে দাও ইয়া আল্লাহ হাত তুলনেওয়ালা প্রত্যেকের দরদি মা বাবার জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও ইয়া আল্লাহ যাদের আব্বা আম্মা কবরে চলে গেছেন তাদের কবরখানাকে জান্নাতের টুকরা বানায়া দাও ইয়া আল্লাহ যত বান্দারা দোয়া চেয়েছেন আল্লাহ সকলের দোয়া কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন তোমার বান্দা ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন মিলন ভাই দেশে যাবেন রাস্তাঘাটের সমস্ত বিপদ আপদ দূর করে দিও সহি সালামতে দেশের বাড়ি পৌঁছার তৌফিক দাও ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন আফসার ভাই আব্বা দেশে যাবেন ইয়া আল্লাহ রাস্তাঘাটের সমস্ত বিপদ আপদ দূর করে দাও সহি সালামতে দেশের বাড়ি পৌঁছার তৌফিক দেয়া দাও মনের নেক উদ্দেশ্য কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ তোমার যে সকল বান্দারা মসজিদে দান সদকা করেছেন ইয়া আল্লাহ এই সদকার বিনিময়ে তাদের জিন্দা মুর্দা সবাইকে মাফ করে দাও মনের মধ্যে যত উদ্দেশ্য নিয়ে দোয়া চেয়েছেন সমস্ত উদ্দেশ্য কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন ও মাবুদ ও দয়ার আল্লাহ খায়রুল বারখালাকে তুমি সুস্থ করে দাও ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন এই রোগ নিয়ামতকে শিফা নিয়ামত দিয়ে বদল করে দাও ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন অনেক দিন ধরে ক্যান্সার বেমারে ভুগতেছেন আল্লাহ ইয়া আল্লাহ তোমার দরবারে হাওলা করে দিলাম আল্লাহ তুমি তোমার বান্দার জামিন ও জিম্মাদার হয়ে যাও ইয়া আল্লাহ আমাদের নতুন মসজিদকে কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ মসজিদ কমিটিকে কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ শরীর ও মনের মধ্যে বল দিয়া দাও ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন ইয়া আল্লাহ আমাদের সবাইকে ইসলাম ধর্মের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করার তৌফিক দেয়া দাও শয়তানকে আমাদের থেকে অনেক অনেক দূরে রাখো আল্লাহ ইয়া আল্লাহ শয়তান আমাদের বড় দুশমন এই দুশমন থেকে আমাদের সবাইকে হেফাজত রাখো যেই দুশমন নবীদের সাথে দুশমনি করেছে ইয়া আল্লাহ সাহাবীদের সাথে করেছে তাবেঈদের সাথে করেছে ইয়া আল্লাহ তাদের তুলনায় তো আমরা কিছু না ইয়া আল্লাহ শয়তান থেকে আমাদেরকে হেফাজতে রাখো আমাদের আব্বা আম্মার জিন্দেগির গুনাহ মাফ করে দাও আমাদের শ্বশুর শাশুড়ির জিন্দেগির গুনাহ মাফ করে দাও আমাদের দাদার খানদান নানার খানদান সবাইকে মাফ করে দাও যতদিন বাঁচায় রাখবা ইজ্জত ও আমলের সাথে বাঁচায় রাখো আমাদের সম্মান বাড়ায় দাও ইয়া আল্লাহ আমাদের হায়াত বাড়ায় দাও আমাদের রিজিক বাড়ায় দাও আমাদের ইনকাম বাড়ায় দাও হালাল তরিকায় রুজি রোজগার করার তৌফিক দাও যত বিজনেসম্যানেরা হাত তুলেছেন বিজনেসের মধ্যে বরকত দিয়া দাও ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন শরীর ও মনের মধ্যে বল দিয়া দাও পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়ার তৌফিক দাও কোরআন মাজিদ অনুযায়ী জীবন গঠনের তৌফিক দিয়া দাও আমার যত মা বোনেরা হাত তুলেছেন সবাইকে কবুল আর মঞ্জুর ফরমাও জান্নাতে আয়েশা খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে একসাথে থাকার তৌফিক দাও আল্লাহ আমার মা বোনদের পয়দা থাকার তৌফিক দাও স্বামীর কথা মতো চলার তৌফিক দাও জান্নাত হিসেবে কবুল করে নাও ইয়া আল্লাহ মসজিদের সমস্ত ছাত্রছাত্রীদের কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ যেদিন মরণের ডাক আসবে হাত তুলনেওয়ালা প্রত্যেকের জবানে জারি করে দিও কালেমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
الله